আজকে আমরা দেখব ফাজি নাম্বারস। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4, ফাজি অ্যান্ড নিউরাল অ্যাপ্রোচেস ইন ইঞ্জিনিয়ারিং বইয়ের চ্যাপ্টার 4। তো এই চ্যাপ্টার 4-এ ফাজি নাম্বার নিয়ে আমরা পড়বো। এই পুরো চ্যাপ্টারটা আমি ভিডিও রেকর্ডিং দিব। এটা হচ্ছে পার্ট 1, কয়েকটা পার্টে যাবে। ফাজি নাম্বারস, তো ফাজি নাম্বারস হতে গেলে আমরা ফাজি সেট সম্পর্কে অলরেডি জানি। তো ফাজি সেটের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ফাজি সেটের মধ্যে মেম্বারশিপ ফাংশন থাকে। মেম্বারশিপ ফাংশনের ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকে। তো এই মেম্বারশিপ ফাংশনের আমরা আবার বিভিন্ন ড্র করে দেখেছি, বিভিন্ন ট্রায়াঙ্গুলার ফাংশন, ট্রায়াঙ্গুলার শেপ হতে পারে, ট্রাপিজয়েডাল হয়, নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো হয়, ইত্যাদি ইত্যাদি আমরা অনেকগুলো দেখেছিলাম আগের ক্লাসগুলোতে। তো কখন ফাজি নাম্বারস হবে? যদি আমাদের ফাজি সেট নর্মাল হয় এবং কনভেক্স হয়। দুইটা শর্ত, একটা হচ্ছে নর্মাল, ২ নাম্বার হচ্ছে কনভেক্স। নরমাল মানে কি? নরমাল মানে হচ্ছে ফাজি সেটে মেম্বারশিপের ভ্যালু যদি এট লিস্ট একটা পয়েন্টের জন্য 1 হয়। হ্যাঁ? মেম্বারশিপের ভ্যালুটা যদি এট লিস্ট একটা পয়েন্টের জন্য 1 হয়, তাহলে সেটাকে আমরা বলবো নরমাল। আর কনভেক্স হচ্ছে কি? ফাজি সেটের ওই যে ডায়াগ্রাম যখন আমরা ড্র করব, আমরা যখন একটা ছবি ড্র করব ফাজি মেম্বারশিপের, তখন আমরা দেখতে পাবো যে একটা কি? ভ্যালুটা 0 থেকে বা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, হাই লেভেলে যাচ্ছে, এবার হাই লেভেল থেকে লো লেভেল আসতেছে। এইটাকে বলে আমরা একবার ওঠানামা করারকে বলতেছি আপ অ্যান্ড ডাউন। তো আমার মেম্বারশিপ ফাংশনের ভ্যালু যদি একবারের বেশি আপ অ্যান্ড ডাউন করে, তাহলে সেটা কনভেক্স হবে না। কিন্তু একবার বা একবারের কম যদি আপ অ্যান্ড ডাউন করে, তাহলে সেটাকে বলবো কনভেক্স। উদাহরণ দিয়ে বুঝাই। এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটার ক্ষেত্রে আমাদের মেম্বারশিপের ভ্যালু এখানে 0 থেকে শুরু হয়ে 0.8 পর্যন্ত গেছে, আবার 0.8 থেকে শুরু করে 0 পর্যন্ত আসছে। তো এই একটাকে বলতেছি আমি আপ অ্যান্ড ডাউন। এটা একবারই উপরে উঠছে, একবারই নামছে। ইটস ফাইন। এটা তাহলে আমি বলবো কনভেক্স। ওকে, এটা কনভেক্স। কিন্তু এটা কিন্তু নর্মাল না। কেন নর্মাল না? কারণ এটা সর্বোচ্চ গেছে 0.8 পর্যন্ত। অ্যাট লিস্ট এক এই ভ্যালুটাকে টাচ করতে হবে একটা পয়েন্টের জন্য হলেও, সেক্ষেত্রে আমরা বলবো নর্মাল। আরেকটা উদাহরণ দেখি। এই উদাহরণে দেখতে পাচ্ছি 0 থেকে 1 এ গেছে, 1 পয়েন্ট টাচ করছে, অর্থাৎ এটা নর্মাল। একবারে বেশিও টাচ করতে পারে, একবারে বেশিও 1 এ থাকতে পারে, এটা ঠিক আছে। কিন্তু একবার সে 1 এ গেছে, তারপর তার ভ্যালু ডাউন করছে, কমে গেছে, তারপর আবার বাড়ছে, আবার কমে গেছে। তো এই জিনিসটাকে আমরা বলতেছি একবারে বেশি সে ভ্যালুটা আপ অ্যান্ড ডাউন করছে, সেক্ষেত্রে আমরা বলবো নট কনভেক্স। তাহলে কি হইতে হবে? ফাজি নাম্বার হইতে গেলে কনভেক্সও হইতে হবে, একবারের বেশি আপ অ্যান্ড ডাউন করা যাবে না, আবার ভ্যালুটা কি অ্যাটলিস্ট একবারের জন্য হলো 1 লেভেলে পৌঁছাইতে হবে। এই 1 লেভেলে একবারের জন্য হলো পৌঁছাইতে হবে। ফাজি নাম্বার আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমরা এখানে একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। এই ফাজি নাম্বারের নাম হচ্ছে অ্যাবাউট 3। অ্যাবাউট মানে কি? অ্যাবাউট মানে হচ্ছে প্রায়, মানে প্রায় 3। তাহলে প্রায় 3 বলতে কি বোঝাচ্ছি? এই যে 3 পয়েন্টে, এটা হচ্ছে আমাদের মেম্বারশিপের ভ্যালু। এই যে 3 পয়েন্টে সে কোথায় যাচ্ছে? আমরা এখান থেকে দেখি। আমরা এই বাম পাশের ছবিটাতে দেখতেছি যে এই 2 যখন আছে, এটা হচ্ছে আমার ইউনিভার্স অফ ডিসকোর্স। যাদের জন্যে এই 0, 1, 2, 3 এর জন্য আমি একটা মেম্বারশিপের ভ্যালুগুলো পাবো। মেম্বারশিপের ভ্যালুগুলো হচ্ছে এটা, যেটা 0 থেকে 1 এর মধ্যে আছে। তো এই লেভেল ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি লেভেলগুলা। তো যখন 2 আছে, আমার এক্স এর ভ্যালু যখন 2, তখন আমি দেখতেছি মেম্বারশিপের ভ্যালু হচ্ছে 0। তার মানে সে প্রায় 3 এর মধ্যে পড়ে না। হ্যাঁ, সে তাকে 2 কে আমি বলতে পারবো না যে প্রায় 3। আচ্ছা, আরেকটা আগাই। এই পয়েন্টটা যদি দেখি, এই প- এই পয়েন্টটা যদি আমি দেখি, এই পয়েন্টটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটাতে আমার মেম্বারশিপ হচ্ছে প্রায় 20%। অর্থাৎ সে 2.2 বা 2.3 এই পয়েন্টে এসে বলতে পারছি সে 20% হচ্ছে প্রায় 3। তার একটু পরে যাচ্ছে, আমরা 40% দেখতেছি, এটা প্রায় 3, মানে 3 এর কাছাকাছি যাচ্ছে। তারপর 60% প্রায় 3। এটা হতে পারে হয়তো কি 2.4 বা 6,
এটা 60% প্রায় 3, তারপরে আর একটু গেলে 80% প্রায় 3, এবং যখন বরাবর 3-এর মধ্যে আসতেছি তখন আমি বলতেছি যে এটা 100% হচ্ছে 3। প্রায় 3 মানে কি 100%ই সে 3। সেম ভাবে 3 থেকে যত দূরে সরে যাচ্ছি আমার মেম্বারশিপের ভ্যালুগুলো কমে যাবে। 3 থেকে যত দূরে সরে যাব আমার মেম্বারশিপের ভ্যালুগুলো কমতে থাকবে। ধরো 3.2-তে ধরো 80%, এরকমভাবে 3.4-এ ধরো 60%, এভাবে 4 গেলে, পুরোপুরি 4 গেলে সে আর প্রায় 3-এর মধ্যে পড়তেছে না, 0 হয়ে যাচ্ছে। এই সেম জিনিসটাকে মেম্বারশিপ ফাংশনের ভ্যালু ডিফারেন্ট করে আমরা এরকম একটা কার্ভ আনতে পারি, যেখানে আমরা এখানে পাইছিলাম 2-এর ক্ষেত্রে 0, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যখন 2 হচ্ছে তখন বলতেছে এটা 3-এর কাছাকাছি, 20% কাছাকাছি, আসলে অন্যান্য নাম্বার থেকে 20% এটা 3-এর কাছাকাছি। তো এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই ভ্যালুগুলো ডিপেন্ড করবে আমরা এই মেম্বারশিপের ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করতেছি, যেটা মেম্বারশিপ ফাংশন থাকে ওটার উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়। এটাকে আমরা টেবিলেও রিপ্রেজেন্ট করতে পারি। টেবিলে এরকম রো ওয়াইজ কলাম ওয়াইজ রিপ্রেজেন্ট করতে পারি, এক একটা সেল বলে এগুলোকে। তো এটা হচ্ছে আমাদের ইউনিভার্স অফ ডিসকোর্স, যে নাম্বারগুলোর জন্য আমি একটা মেম্বারশিপের ভ্যালু পাবো। মেম্বারশিপের ভ্যালুর লেভেলগুলা ওয়াই অক্ষ বরাবর যেভাবে ছিল ওইভাবে আছে, প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ 0.1, 0.2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 1 পর্যন্ত গেছে। তো এখানে দেখো, যখন আমি 1 পাচ্ছি তখন আমি বলতেছি এটা প্রায় 3 হবে 40%। যখন 2 পাইছি তখন আমার প্রায় 3 হবে কত, 70%। যখন 3 পাচ্ছি তখন প্রায় 3 হবে 100%, 1-এ পৌঁছে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ফাজি নাম্বার। ফাজি নাম্বার হইতে গেলে কি করতে হবে, দুইটা বৈশিষ্ট্য থাকে, একটা হচ্ছে কি আপ অ্যান্ড ডাউন করা যাবে না একবারে বেশি, আরেকটা হচ্ছে অ্যাটলিস্ট একটা 1-এ পৌঁছাইতে হবে। তো আমরা দেখতেছি 3 পয়েন্টে এসে 3-এ এসে এটা কিন্তু 1-কে টাচ করতেছে। আবার এই ভ্যালুগুলা একবার উপরের দিকে গেছে, আবার কার্ভটা নিচে চলে গেছে, তার মানে এটা অবশ্যই একটা কনভেক্স। তো এই সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে 0.4, তার নিচে যত পয়েন্ট আছে সবগুলাকে আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট করব। 2-এর ক্ষেত্রে সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে 0.7, তার নিচের সবগুলাকে আমি 1 দিয়ে রিপ্রেজেন্ট করব। এইভাবে রিপ্রেজেন্ট করতে হয় টেবুলার ফর্ম। আচ্ছা, এটার আরেকটা ভ্যালু আছে আমাদের, সেটা হচ্ছে কি হলো এটা, আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ভ্যালুগুলোকে আমরা যখন এভাবে রিপ্রেজেন্ট করি, যে হাইয়েস্ট ভ্যালু যেটা 0.4টাকে উপরে লিখে দিব। এবার হাইয়েস্ট ভ্যালু 2-এর ক্ষেত্রে কোনটা, 0.7টাকে উপরে লিখে দিব। 3-এর ক্ষেত্রে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1টাকে উপরে লিখে দিব। 7-এর ক্ষেত্রে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 0, তাহলে 0টাকে আমরা কি করব, উপরে লিখে দেবো। এখানে হচ্ছে 0.1-এ চলে গেছে ভুলে, এটাকে 0টাকে উপরে লিখে দেবো, অ্যান্ড সো 1। ঠিক আছে, এই ভ্যালুটা এখানে আসলে একটা 1 হবে, এটা একটা কাটা পড়ে গেছে। ওকে, এটা হচ্ছে আলফা কাট। সেম আমাদের এই যে ফিগারটা ছিল, এই ফিগারের মধ্যে দেখবা যে আমাদের এখানে কিছু ভ্যালু আছে, 0.2, 4, 6, 8, আবার এখানে কিছু ভ্যালু আছে 0, 1, 2, 3। এই ভ্যালুগুলোর উপর বেস করে আমরা কাট করতে পারি, এটাকে বলে আলফা কাট। এই ভ্যালুগুলোকে আমরা বলছি, লেভেলগুলোকে বলছি আলফা। আলফা কাট করতে পারি, যেমন 0 লেভেলে যদি কাট করি তাহলে এই 0, আমরা এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2, এই দুইটা পয়েন্ট নেব, এবং 0 লেভেল মানে হচ্ছে এই 0টাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব, 0টাকে ব্র্যাকেটের মধ্যে লিখব। 0 লেভেলটা গেছে এই লাইন বরাবর। এই লাইনের নিচে যারা আছে, নিচে কিছু নাই, যেহেতু 0 নিচে কিছু থাকে না, তাহলে এটা আসলে 0 লেভেলে কাট করা মানে আসলে সেম ভ্যালুটাই থেকে যায় মূলত। এরপরে দেখতে পাচ্ছি আলফা 1, তো আলফা 1 লেভেলে যদি আমরা কাট করি তাহলে দেখো আমরা লিখব আলফা 1টা যে পথ দিয়ে গেছে সেই পথে আমার মেম্বারশিপ যেখানে যেখানে কাট হয়েছে বা ছেদ হয়েছে সেই পয়েন্টগুলো আমরা দেব, যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটো পয়েন্টে আমার মেম্বারশিপ
কে কাট করছে। এই পয়েন্টের নিচে যে ভ্যালুগুলো আছে সেইগুলোকে আমরা আর কনসিডার করব না। তো এই দুটো পয়েন্টকে আমরা বললাম A1, এখানে আলফা 1, A2 ওপরে আছে আলফা 1। তো এই A1 আর A2 এর মধ্যে ভ্যালুটাকে আমরা কি করব, এই A1 A2 আর সাথে কি এই উপরের অংশটা, মানে উপরের এই ত্রিভুজটা আমরা কনসিডার করব। সেম ভাবে যদি আলফা 2 কে আমরা নিই, তাহলে আলফা 2 যে পয়েন্টে কাট করেছে সেই পয়েন্টের উপরের এই ছোট্ট ত্রিভুজটা আমরা কনসিডার করব, এটাকে বলে আলফা